আছে ব্যাগে হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাত পিলো টিফিন ব্রেক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভির সাপ্তাহিক আয়োজন ইফাত পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমরা চলে এসেছি ভাটারা এবং যে স্কুলটির সামনে দাঁড়িয়ে রয়েছে স্কুলটির নাম লাইট ফেয়ার স্কুল। স্কুলের ছোট্ট বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে। রয়েছে নাচ গান, আবৃত্তি, ছড়া গান সহ আরও ভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। তাদের সবার কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে দেখব স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট অনুচিত্র। লাইট ফেয়ার স্কুল ভাটারা থানার প্রাণকেন্দ্রে অবস্থিত লাইট ফেয়ার স্কুল মানুষ গড়ার আদর্শ এই স্লোগানকে সামনে রেখে 2007 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে একটি ক্যাম্পাস দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি 4টি ক্যাম্পাসে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 2টি ক্যাম্পাসে ইংলিশ ভার্সন চালু আছে, যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা 2243 জন। শিক্ষক সংখ্যা 157 জন। প্রতিষ্ঠাতাকাল থেকেই এই প্রতিষ্ঠানটি সকল পাবলিক পরীক্ষায় শতভাগ সাফল্য সহ উল্লেখযোগ্য শিক্ষার্থী A+ অর্জন করেছে এবং 5ম ও 8ম শ্রেণীতে মোট 56 জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে। প্রতিষ্ঠান থেকে পাশ করে বর্তমানে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। মানসম্মত শিক্ষা প্রদানে বর্তমানে এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় সবার আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদে শিল্পীরা ছবি আঁকতে বসে গেছে। খুব মনোযোগ দিয়ে তারা ছবি আঁকছে এবং আমিও কিন্তু খুব মনোযোগ দিয়ে তাদের ছবিগুলো দেখছি। আমরা আরেকটু অপেক্ষা করব এবং দেখতে থাকবো যে কার ছবিটি একটু বেশি ভালো হয়। আমি বলবো আসলে সবার ছবি আজকে ভালো হচ্ছে, তারপরেও আমরা দেখবো যে আজকে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় কে হচ্ছে। দর্শক ছবি আঁকা শেষ, এবারে ছবি দেখার পালা। আমার হাতে চলে এসেছে রেজাল্ট। আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে নাবিয়া তাসনিম মিমো। মিমো একটা চমৎকার গ্রামের দৃশ্য এঁকেছে। সেই সঙ্গে আজকে 2য় স্থান অধিকার করেছে আল সামি। তুমি সামি চলে আসো সামনে। ব্যাস, সামি কি এঁকেছো দেখাও। এবং আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 1ম স্থান অধিকার করেছে মেজাবিন তাবাসসুম। মেজাবিনকে আছে, চলে এসো। বাহ, চমৎকার। মেজাবিন কি এঁকেছো? এই 3 জনের জন্য তো বটেই, সেই সঙ্গে আরও যারা বন্ধুরা আমাদের সাথে ছিল দেখতেই পাচ্ছেন কি চমৎকার ছবি এঁকেছে। সবার ছবি আসলে সুন্দর, কাউকে রেখে কাউকে মার্কস দেওয়া খুবই ডিফিকাল্ট। আমি বলবো সবার জন্যই একটা জোরে করতালি। সবাই মিলে খুব সুন্দর ছবি আমরা পেয়ে গিয়েছি। আমাদের 1ম, 2য় এবং 3য়, এবং আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন স্কুলটির ড্রয়িং টিচার জবা ম্যাম। ম্যামের হাত থেকে আসলে পুরস্কারগুলো নেবে ম্যাম, আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, এই নাও, ইফাত গ্রুপের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। এটা তোমার, এবং সেই সাথে তোমাদের সবার জন্যই রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক আমার সাথে রয়েছে একজন ছোট্ট বন্ধু। তুমি আজকে বোধ হয় নাচের পারফরমেন্স করবে, সাজগোজ দেখে মনে হচ্ছে। আচ্ছা, কোন গানে নাচবে?
জেগে ওঠো বাংলাদেশ। ঠিক আছে, দেখবো তোমার নাচ। অল দ্য বেস্ট। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। আমার সঙ্গে রয়েছে এবারে আরো একজন ছোট্ট বন্ধু। আমি শুনেছি মিমো খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে। আজকে আমাদেরকে একটা কবিতা শোনাবে? কোন কবিতাটা শোনাবে? লিচু চোর। লিচু চোর। আচ্ছা ঠিক আছে, শুনবো তোমার কবিতা। অল দ্য বেস্ট। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিখিত কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, কলিথা একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোথা না আসতে গিয়ে রাব বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে উড়েছে সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্ছার, দিল খুব কিল ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাবর, লেহাওয়া জাগিয়ে কাপড়। লাফিয়ে ডিন্নু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, হারে ধ্যাত শিয়াল কোথা, ভেলুটা দাঁড়িয়ে হোথা, দেখে যা হাতকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্বো কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, বসে গিয়ে বসদের ঘরে, জানো প্রাণ আসলো ধরে। ফের যাবো কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তাও বা নাক হপ্তা। খুব সুন্দর লাগছে। আজকে কোন গানে আমাদেরকে নাচের পারফরমেন্স করে দেখাবে? ধনধান্য। ধনধান্যে পুষ্পে ভরা। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার নাচ। অল দ্য বেস্ট। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। তোমরা দুজনই এত চমৎকার নাচের পারফরমেন্স দেখিয়েছো আমাদেরকে। এখন কি হওয়া উচিত বলো তো? গিফট পেতে হবে। তোমাদের দুজনের জন্যই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই নাও, দুজনই নাও। তো আমি শুনেছি তুমি খুব ভালো ছড়া বলতে পারো। ছড়া গান। ছড়া গান। আচ্ছা আজকে কোনটা শোনাবে আমাদেরকে? হাসে ডাকে প্যাক প্যাক। হাসে ডাকে প্যাক প্যাক। ওটাই পারো? আচ্ছা ঠিক আছে, শুনবো তোমার ছড়া গান হাসে ডাকে প্যাক প্যাক। হাসে ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘিউ, কুকুর টুমড়কে ডাকে ছাউর হলো না কেউ, ছাউর হলো না কেউ। হাসে ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘিউ, কুকুর
কুকুরুটু মোলক রাখে ছাউড হলো না কেউ, ছাউড হলো না কেউ। হাম্বালবি একা পাথায় ভাঙলে গুলুল ঠ্যাং, সাদেন তলে গোলা ব্যাং ডাকে ঘ্যাঙুল ঘ্যাং। হাম্বালবি আকাশ পাথায় ভাঙলে গুলুল ঠ্যাং, সাদেন তলে গোলা ব্যাং ডাকে ঘ্যাঙুল ঘ্যাং। শিয়াল ডাকে হুক্কা হুয়া, বিলাল ডাকে মিউ, কাক কয়েল কাকেল ছানা পাখি লাগাল পিউ, পাখি লাগাল পিউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘিউ, কুকুরুটু মোলক রাখে ছাউড হলো না কেউ, ছাউড হলো না কেউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘিউ, কুকুরুটু মোলক রাখে ছাউড হলো না কেউ, ছাউড হলো না কেউ। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, বেদলু মামা হালুম বলে বদল ঢালে একা। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, বেদলু মামা হালুম বলে বদল ঢালে একা। আজুব প্রাণী লাজুক ভাষার পাখির বড় টান, সকল প্রাণী সকল ভাষা আল্লাহ তাআলার দান, 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 আল্লাহ তাআলার দান। জমতেছেই না। কি রে, চিকেন কই? থাইস, নতুন থাইস পেরি পেরি চিকেন। Yes, and this is teriyaki chicken. আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে চমক আড্ডা। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। আমার হাতে একটা প্যাকেট, কি করব বলো তো? কোনটা নিবে? আচ্ছা, তোমাদের দুজনের জন্যই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই নাও তোমাদের গিফট। সুন্দর আবৃত্তি হয়েছে, সুন্দর ছড়াগান হয়েছে। দর্শক, আমার সাথে রয়েছে এবারে আরও বেশ কয়েকজন ছোট্ট বন্ধু, এবং সেই সঙ্গে হারমোনিয়ামে সহযোগিতায় আছেন আমাদের ম্যাম, সহকারী শিক্ষিকা জেসমিন আবেদিন সাথী। কোন গানটা শোনাবে আজকে আমাদেরকে? একতারা তুই দেশের কথা বল রে, এবার বল। ঠিক আছে, শুনবো তোমাদের গান। অল দ্য বেস্ট। তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। গান শুনেছি তোমাদের সবার, এত চমৎকার গানের পর পুরস্কার তো দিতেই হবে ইফাত গ্রুপের পক্ষ থেকে, তাই রয়েছে গিফট হ্যাম্পার। এই নাও, এটা তোমাদের সবার জন্যে, ধরো। এবং সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো দর্শক, এবারে আমাদের সেই এক্সাইটিং সেগমেন্ট, গেম সেগমেন্ট। আমার সঙ্গে রয়েছে 6 জন বন্ধু। এই 6 জন বন্ধুকে নিয়ে আমরা আমাদের এবারের গেম সেগমেন্টটি পরিচালনা করব। এটা কিন্তু কোনো দলীয় গেম না, সিঙ্গেল গেম, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি লড়তে হবে সবাইকে জেতার জন্য। কি থাকছে আমি সেটা একটু বলে দিচ্ছি। একটা পেপার দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে 2টো কাপ। প্রথমে একটা রাখলাম, তারপরে পেপারটা রাখলাম, তারপরে আরও একটা কাপ রেখে দিলাম। এবার যেটা করতে হবে, এটা টান দিতে হবে। আমারটা পড়ে গেল, কিন্তু ওদেরটা পড়ে গেলে চলবে না, এখানে ফেলতে হবে। সো বুঝতে পেরেছি বিষয়টা কি? এটা একবার ফেললে হবে না, আমি তোমাদের সবাইকে 2 মিনিট সময় দিব। এই পুরো সময়ের মধ্যে যে সবচেয়ে বেশিবার ফেলতে পারবে সে এই গেমটার উইনার। ওকে, সো আমরা বুঝতে পেরেছি গেমের নিয়মটা, আমরা রেডি। সো তোমাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গেমটা কিন্তু আমার কাছে বেশ কঠিনই লাগছে। নিজেরা কাউন্ট করবে। জোরে কাউন্ট করবে, জোরে।
যদিও সময় নেই, আরো কমে গেছে। লাস্ট 30 সেকেন্ডস। ওকে, 10 9 8 7 6 5 4 3 2 1 and 0. Time's up, time's up. So যেটা দাঁড়ালো 22 যেহেতু সবচেয়ে হাইয়েস্ট নাম্বার, সো 2 মিনিটে তুমি 22 বার কাপটাকে ফেলে দিয়েছো। সো দ্য উইনার ইজ মারিয়াম। 1-2 বার নয়, কেউ কেউ 19 বার, 22 বার, 20 বার ফেলে দিয়েছে। সো ইটস হিউজ। তোমরা সবাই অনেক ট্রাই করেছো, সবাই ভালো করেছো। সো তোমাদের সবার জন্যই আরেকটা বিগ ক্ল্যাপ। এবং মারিয়ামের জন্য সেই সাথে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো মারিয়াম চলে আসো, তোমার জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং সেই সঙ্গে আমাদের সবার জন্যই থাকছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। এমনিতে একটু ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস। পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক, আমরা কিন্তু প্রায়ই বিভিন্ন স্কুল থেকে একটু ভিন্ন রকমের পারফরমেন্স পেয়ে যাই। আজকেও কিন্তু তেমনই একটা ভিন্ন রকমের পারফরমেন্স রয়েছে, যে পারফরমেন্সটা করেছে এই স্কুলেরই ছোট বন্ধুরা। তো চলো দেখে আসি এবারে নতুন একটা পারফরমেন্স। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে, অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে,
আদর্শ আঙ্গিনা এই স্লোগানকে সামনে নিয়ে 2007 সালে তরুণ উদ্যোক্তা নুরেরচেলা এলাকায় প্রথম একাডেমিক কার্যক্রম শুরু করেন। অত্র এলাকায় ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে লাইট ফেয়ার স্কুলের 4টি ক্যাম্পাস প্রতিষ্ঠা পেয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ইউনিভার্সিটিতে লাইট ফেয়ারের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে। RTVকে এমন একটা চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, স্কুলটিতে বাচ্চাদের সঙ্গে নানান রকম অ্যাক্টিভিটিস এবং খুব সুন্দর একটি সময় কাটানোর পর এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে RTVর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, আমাদের খুদে বন্ধুদেরকে সাথে নিয়ে এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি বরাবরের মতোই আজকের এপিসোডটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে আরও অনেকগুলো বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন RTVর পর্দায়। তো চলো আর একবার বলি আমরা সবাই মিলে একসাথে, ইফাত পিলো।